En gare avant, la police de l'air et des frontières fait des contrôles systématiques à bord des trains. দর্শক শুভেচ্ছা নেবেন এমআইবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ দীপ। সবাইকে সাবধান করতে চাই যারা অনিয়মিত উপায়ে ফ্রান্সে বসবাস করছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ফ্রান্সে এখন কন্ট্রোল চলছে, সব পাপিয়ে কন্ট্রোল। গত কয়েকদিন ধরে লিওন এবং মার্সের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে পাপিয়ে কন্ট্রোল করছে পুলিশ। বিশেষ করে বলা হচ্ছে যে ফ্রান্সের সাথে যে সমস্ত সীমান্ত দেশগুলো রয়েছে সেই সীমান্তেও তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং তল্লাশি চলছে। স্পেনের সাথে যে সীমান্ত রয়েছে, জার্মানির সাথে যে সীমান্ত রয়েছে, ইতালির সাথে যে সীমান্ত রয়েছে, এছাড়াও দূরপাল্লার ট্রেনগুলো যখন এসে বড় বড় গাড়গুলোতে নামছে তখনও কিন্তু কন্ট্রোল হচ্ছে। এবং প্যারিসেও এই কন্ট্রোল আমরা দেখছি, বিভিন্ন জায়গায় হাইওয়ে রোডগুলোতে স্পেশালি কন্ট্রোল চলছে এবং কাজের জায়গায়ও কন্ট্রোল হবে এমনটাই বলা হচ্ছে। তো সুতরাং এই যে পরিস্থিতি, এখন এই পরিস্থিতি পূর্ব ঘোষণা ছিল ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সেই কন্ট্রোল শুরু হবে এবং সেই কথা মতো এখন কাজ চলছে। যারা এই কন্ট্রোলে পড়বেন, অর্থাৎ তাদের আসলে কর্তব্যটা কি, কাজটা কি, তারা কিভাবে কন্ট্রোল থেকে বাঁচতে পারবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটি পন্থা বলতে পারি। সেটা হচ্ছে যাদের কাছে ওকিটিএফ বা শক্তি আছে তাদের জন্য এই কন্ট্রোলটা অনেক বিপজ্জনক হবে। কেননা যদি আপনার সর্তি থাকে তাহলে কিন্তু আপনাকে পুলিশ ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে। ডিটেনশন সেন্টারে নিবে এটা সত্য, কিন্তু ডিটেনশন সেন্টার থেকে পরে আপনাকে ব্যাক করবে কিনা সেটা বলতে পারছি না। বাট আপনি যদি ওকিটিএফ বা সর্তি থাকে, সর্তির বিরুদ্ধে আপিল করে আপনি এই এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতি থেকে বাঁচতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনি চলাফেরার ক্ষেত্রে আপনার কাপড় চোপড় বা চলাফেরাটা একটু স্ট্যান্ডার্ড করা, যেহেতু কন্ট্রোল হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে বাঁচতে হলে। এছাড়াও ব্রুনো রোতাইও, ফ্রান্সের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু ইমিগ্রেন্টদের উপরে এক ধরনের রোলার স্ট্রিম চালানোর বিষয়ে তিনি এগোচ্ছেন, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। এ বিষয়ে আজকে কিন্তু প্যারিসে ম্যানিফেস্টেশন হয়েছে, ডেমনস্ট্রেশন হচ্ছে, যে কিভাবে ইমিগ্রেন্টরা এই ফ্রান্সের অর্থনীতির ভূমিকা রাখে সেগুলো বিষয় তুলে ধরা হচ্ছে এবং কঠোর ডানপন্থীরা একের পর এক নতুন সিদ্ধান্ত নিয়ে আসছে। সেই সিদ্ধান্তের প্রতিবাদে তারা ডেমনস্ট্রেশন করছে বামপন্থীরা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন, পরিবেশবাদীরা, তারা সেখানে তুলে ধরছেন যে ইমিগ্রেন্টের ভূমিকা কি ফ্রান্সে, এবং ফ্রান্সে ইমিগ্রেন্টরা আসলে যে সমস্ত কাজগুলো করে, এই ইমিগ্রেন্টরা যদি কাজ না করে তাহলে এই কাজের জায়গায় কাদেরকে আসলে নেওয়া হবে সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। কিন্তু কঠোর ডানপন্থীরা বা সংসদে যে সমস্ত কঠোর ডানপন্থী আছেন তারা তো ইমিগ্রেন্টদের পছন্দ করছেন না এই মুহূর্তে, এবং ইমিগ্রেন্টদের বিষয়ে তারা নানান ভূমিকা রাখছেন, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। সবাইকে সাবধান করছি এই বিষয়ে, কারণ প্যারিসে কন্ট্রোল হবে এবং হচ্ছেও কোনো কোনো জায়গায়, কারণ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সমস্ত ফ্রান্স জুড়ে এই কন্ট্রোল শুরু হবে বলে পূর্ব ঘোষণা ছিল, এবং সেটা লিওন এবং মার্সাইয়ের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরো ক্লিয়ার হলো। অনেকেই বলতে পারেন যে এই খবরটা তো আমার চোখের সামনে আসেনি বা আমি দেখিনি। আপনি দেখেননি, আপনি খোঁজ নেন তাহলে জানতে পারবেন। ফরাসি গণমাধ্যমে খোঁজ নেন, দেখবেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখেন, তাহলে দেখবেন যে কিভাবে পুলিশ কন্ট্রোল করছে। অথবা আমরা যে আপনাদেরকে জানাচ্ছি, এখানে আমরা কিছু প্রমাণ স্বরূপ আমাদের ভিডিওগুলো আমরা শো করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিভাবে বাস, ট্রেন এবং রাস্তায় বিভিন্ন জায়গায় যারা জড়ো হয়ে আছে সেই জায়গাগুলোতে চিহ্নিত করছে, এবং অনেক ক্ষেত্রে যারা সিগারেট বিক্রি করে ওইসব এলাকাকেও টার্গেট করা হচ্ছে। সুতরাং আপনারা এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, সাবধান থাকবেন, কারণ সাবধানতা হচ্ছে প্রথম অবলম্বন। আপনি যখন ঘর থেকে বের হবেন তখন আপনার মনে রাখতে হবে যে আপনি কোন রোডটাতে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন, সেই জায়গাগুলো আসলে কতটুকু নিরাপদ। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।